যে আমি এমন আল্লাহ, আমার সমকক্ষ কোনো আল্লাহ। কি বলতেছে? আল্লাহ বলে আমি সদা সজীব সদা বিরাজমান, যেখানে যাইয়া ডাক দিবা সেখানে আমি আল্লাহরে পাইবা। সুখের কালে পাইবা, দুঃখের কালে পাইবা, জমিনে বইয়া ডাক দিলে পাইবা, পেনে যাইয়া ডাক দিলে পাইবা, কবরে যাইয়া যদি ডাক দাও সেখানেও আমি আল্লাহরে পাইবা। এই জন্য মাঝে মাঝে মোরাকাবা করেন, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। যেখানেই যাও না কেন মাওলা তো তোমার দিকে চাইয়েই রয়েছে। আমার মাওলা তো আমার কাছে আছে, আমার মাওলা যে দূরে না। এ মাওলা কি দূরে? আল্লাহ বলে দূরে না, না এখন আমি আল্লাহ তোর সাথেই আছি। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি তো তোর সাথে আছি। শুধু তাই নয়, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি মাওলা তো তোর ভিতরেই আছি, তুই কেন দেখো না? জোরে ডাক দিয়া কান আল্লাহ, জোরে ডাক দিয়া কান আল্লাহ। আল্লাহ বলে আমি যারে চাই ইজ্জত দিই, যারে চাই আমি বেইজ্জত করি। আল্লাহ বলে আমি আল্লাহ সবসময়ের জন্য জিন্দা। কোন সুবহানাল্লাহ। এই আল্লাহরে মারার জন্য নমরুদ চেষ্টা কম করে নাই, পারছে? পারছে? আল্লাহরে মারার জন্য নমরুদ কম চেষ্টা করে নাই। আল্লাহকে আমার তুই মারবি, তা তোরে আমি ঠ্যাং ভাঙ্গা মাসা দিয়ে মারবো। ও তুমি এত চিন্তা করি কার সাথে মোস্তানি করো, কার সাথে মোস্তানি করো? ওরে নমরুদ মোস্তানি করিয়া পারে না, ফেরাউন মোস্তানি করিয়া পারে না। ফেরাউনের নিউ দুনিয়া পানি এমন খাওয়ান খাওয়াইছে, উটকার মতো বাসাইয়া ফেলাইছে, কথা হয় না। তুমি তার সাথে বড় মোস্তান হও না। আল্লাহ তো আমার সামনে দেখাইয়া দিয়েছে, আল্লাহ একটা সেকেন্ড লাগে লাই জমিন থেকে উৎখাত করতে, কথা ঠিক কিনা? সর্বক্ষমতার মালিক কে? আরো ডাক দিয়া বলেন কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে সর্বক্ষমতার মালিক হইলাম আমি আল্লাহ। তো অনেকে কয় বাবার দরবারে গেলে ধনী হয়ে যায়, নাউজুবিল্লাহ। বাবার ক্ষমতা নাই ধনী করার মালিক কে? আমার চাইবেন কার কাছে? তাহলে এক নম্বর অঙ্গীকার, যতদিন দুনিয়াতে থাকবো হুকুম মানবো কার? এবার আসে 2 নম্বর অঙ্গীকার, যতদিন দুনিয়াতে, সংক্ষেপ করলাম 2 নম্বর অঙ্গীকার, যতদিন আমি দুনিয়াতে থাকবো আমার এই 3.5 হাত বলি চলবে একমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। কার তরিকায়? কোনো পীরের তরিকা না, শশীনা চরমাই বুঝি না। আমার 3.5 হাত বলি চলবে একমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তার তরিকা, ঠিক কিনা? আমাদের নেতার নাম কি? তুই জোরে করলাম। এইবার একটা নেতার সামনে স্লোগান দেবো, পারবেন? ঘুমাইছে কার কার? হয় না তো? এবার মুখ করে হাতটা উঁচু করেন, মুখকে শক্ত করে মুখ করেন, হাতে কোনো পুরো গুলো নেই, সব একটা সুন্দর মুখ করে হাতটা। এবার জোরে দড়ি যাবে, নারায়ণ তাকবীর। হাতটা লাড়া দিয়ে ছিটটা তো কমবে, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জালো। তোমার আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবীর চরিত্র বিশ্বনবীর চরিত্র নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমিন কর, যেরকম আমিন, আরো যেরকম আমিন। একমাত্র ফুলের মতো চরিত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চরিত্র। আর আমরা স্লোগান দেখি অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে কথা কথা কথা। এ ঠিক না বেটি? এক অফিসে স্লোগান দিয়ে শরীরের খুঁয়েছো, কথা খায় না, কথা খায় না। দুর্গ মুড়ি আর 1 কাপ চা খাইয়া সারাদিন চরিত্র ফুলের মতো, নামাজ পড়ে না, কথা খায় না, নামাজ পড়ে বিনোদিত, কথা খায় না, কথা। এ ঠিক না বেঠি? একমাত্র খুলুকুল আযীম, সবচেয়ে উত্তম চরিত্রের মালিক হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রশংসা আল্লাহ নিজে করছে। সুবহানাল্লাহ বলবেন না? এ যার প্রশংসা কি করছে, আমরা কি প্রশংসা করব?
প্রশংসা আল্লাহ নিজে করছে, সুবহানাল্লাহ বলেন। হায় হায়, নবীর প্রশংসা করছে কিনা? নবীর প্রশংসা কি করছে? আল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলতেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবান খুলে সবাই আমরা পড়ি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেমন এহকাল পরকালের রব, আল্লাহ ডাক দিয়ে আমার দোস্তে হইলে এহকাল পরকালের রহমান। আল্লাহ এহকাল পরকালের বলেন বলেন রব্বুল আলামিন। সূরা ফাতিহা বারবার বলেন রব্বুল আলামিন। আল্লাহকে আমার দোস্ত হইল রহমাতাল লিল। সুবহানাল্লাহ। দেখছেন কত মিল, আলামিনী আলামিনী ঠিক আছে, সুবহানাল্লাহ। কম বন্ধুর সাথে বন্ধুর এত মিল, আপনাদের কষ্ট নয় তো? আমি বলুন, আল্লাহ রসুল একদিন বলে, আল্লাহ আপনি সব নবীকে সব দিলেন, আমারে দিলেন নাকি? সুবহানাল্লাহ। কি দিছি বলে, আদমের বানাইছেন সাফিউল্লাহ, ইব্রাহিমের বানাইছেন খলিলুল্লাহ, মুসারে বানাইছেন কালিমুল্লাহ, ঈসারে বানাইছেন রুহুল্লাহ, সুলাইমানের তক্ত দিয়েছেন, তক্ত 1 মাস চালায় আবার নামায়, উঠে নামে, চা কয় তাই শুনে, আল্লাহ আপনি আমারে দিলেন নাকি? সুবহানাল্লাহ। দুই বন্ধু কথা কইতে সুবহানাল্লাহ কয় না? আমার বন্ধু ডাক দিয়ে বলে, আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আদম আইসে চইলা গেছে, ইব্রাহিম আইসে চইলা গেছে, মুসা আইসে চইলা গেছে, ঈসা রুহুল্লাহর আমি ক্ষমতা দিছিলাম। ঈসা আলাইহিস সালাম যাই মৃত্যু ব্যক্তির কবরের কাছে যাইয়া বলতো কুম বিসমিল্লাহ, সাথে সাথে মানুষটা আল্লাহ করবে জিন্দা হইয়া দাঁড়াই যাইত। কত পাওয়ার, কত শক্তি। আল্লাহকে ঈসা চইলা গেছে, জাকারিয়া চইলা গেছে, ইয়াহইয়া চইলা গেছে, সুলাইমান গেছে, তক্তও গেছে। ও বন্ধু আপনারে আমি ছাড়ি নাই, কারণ সুবহানাল্লাহ। আপনি আছেন যেইখানে আমি আছি সেইখানে। নারায়ে তাকবীর। আল্লাহকে বন্ধু আপনি আছেন যেইখানে আমি আছি সেইখানে। বলে কেমনি আল্লাহ? আপনি বোঝেন না এখন? ও বন্ধু আপনার নামটা লিখতে 4 অক্ষর। কয় অক্ষর? ও আল্লাহ ডাক দিয়া কয় আমার নামটা লিখতো 4 অক্ষর। ও বন্ধু আপনার 4 অক্ষরও নক্তা নাই, আমার 4 অক্ষরের কোনো নক্তা নাই। আপনি আর আমি কত মিলের বন্ধু। বন্ধুরও যেই রুমাল আপনারও সেই রুমাল, কথা কয় না। বন্ধুরে যেই জামা আপনারও যেই জামা, আপনার পীরেরও যেই জামা আপনারও সেই জামা, কথা কয় না। আপনার পীরেরও যেই টুপি আপনারও সেই টুপি, কথা ঠিক না? ঠিক ধরে ও দোস্ত একটু শোনেন। ও বন্ধু আসেন আমরা দুইজন একটা বাক্য বানাই, কোন সুবহানাল্লাহ। লা ইলাহা, কোন লা ইলাহা, জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই হইল আমার, মুহাম্মাদুর রাসূল হইল আপনার। বন্ধু ভাগ করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ হইল আমার, আর মুহাম্মাদুর রাসূল হইল আপনার। আমার লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে 12 অক্ষর, আপনার মুহাম্মাদুর রাসূলের ভিতরে 12 অক্ষর। ও বন্ধু আপনার অক্ষরের ভিতরে নক্তা নাই, আমার তার মধ্যে কোনো নক্তা নাই। যদি কোন সুবহানাল্লাহ। ও বন্ধু যখন একটা মানুষ কলেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু, ওরে আমারে লইতে গেলি আপনার নামটা লম লাগবে। ও বন্ধু যদি আযান দিতে চায় তখন আমারে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা। জোরে কান, জোরে কান। এরপরে বন্ধু ডাক দিয়ে বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহকে আমি আছি যেইখানে, বন্ধু আপনি আছেন সেইখানে। ঠিক কিনা? কেমন মিল, সুবহানাল্লাহ বলেন। একামতে নবীরে লাগে না লাগে? নামাজের বৈঠকে নবীরে লাগে না লাগে? আল্লাহ কয় বন্ধু আপনি আছেন যেইখানে আমি আছি সেইখানে, আপনারা ছাড়ি নেই বন্ধু। আর আপনারা যা বলে বলুক, আপনি মন খারাপ করিয়েন না, আপনার সম্মানটা আমি আকাশ চুরি কইরা দেব। আবু জেলের দল কি নবীরে মানতে পারছে? আবু জেল সবসময় পিছিয়ে লাগিয়ে রয়েছে, কত কানা। আবু জেল আল্লাহ হজের মৌসুম, নবী হজ করতে গেছে। ভালো করে শোনেন, নেতার পরিচয় না রে যুবক, নেতার পরিচয় না।
কোন নেতার পিছনে স্লোগান দাও, নেতা হইল মোহাম্মদ রাসূলুল্লাহ। সেই নেতা কিয়ামতের ময়দানে তোমার জীবনের গুনাহ সব মাফ করাইয়া জান্নাতের টিকিট হাতে দিয়ে বলবে জান্নাতে যা। সেই নেতা হইল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলতেছে, বন্ধু আপনি মন খারাপ করিয়েন না, আমি আপনার সাথে আছি। হজের মৌসুম, নবী হজ করতে গেছে। আবু জেহেল কয় তার দলবল বইলা, মোহাম্মদ তো মক্কা গেছে, হজ করবে, ওরে সবাই যদি মানুষ দেখে পাগল হইয়া যাইবে, গেলে কলেমা পড়বে, যাও সবাই বললে দিও হজ করে করুক, কিন্তু একটা কথা সাবধান, যেন একটা পাগল আছে নাম মোহাম্মদ, কারণ নাউজুবিল্লাহ। কি বলছে? এ মোহাম্মদ নামে একটা পাগল আছে, সুরে কান নাউজুবিল্লাহ। এই পাগলের কাছে কেউ যাবে না, হজ করো করো, যা খাবার খাও, মজা বাড়ি আনার মনে চায় আনো, কিন্তু পাগলের কাছে কেউ যাবে না। সব মিনার তাবুতি তাবুতি যাইয়া আবু জেহেলের দল। আল্লাহ কা বন্ধু আপনি বেজার হইয়েন না, আপনার প্রেশারটা আপনার দলের মানুষের করা লাগবে না, আমারও করা লাগবে না, শত্রুঘাতের আপনার নামটা আমি প্রেশার করিয়ে দিতে আসি। ইজ্জতের মালিককে সব মিনার তাবুতে দিয়ে বলতেছে, হাজিরা মনের মতো হজ করবা, যত খাবার খাবা, খেজুর খাও, আপেল খাও, খাও, কোনো আপত্তি নাই, কিন্তু মক্কা একটা পাগল আছে, পাগলের কাছে কেউ যাবা না, কেউ যাবা না, কেউ যাবা না, জোরে জোরে কান নাউজুবিল্লাহ। এখন দেখবেন বেশি যদি বারবার কারো নিষিদ্ধ করে, চিন্তা এত নিষিদ্ধ করে কথা মনে যাওয়াই লাগবে, কথা কেন হাজিরা চিন্তা করছে কেবলই পাগল আইসে, যাবে না যাবে না যাবে না, তা আমরা হজ করিবে না করি, পাগল দেখাই লাগবে, কয় না? সুবহানাল্লাহ। কারবারটা কি আল্লাহর কারবারটা কি? কথা কানা কারবারটা খেলা না, কার খেলা? অতুইসু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জতের মালিককে। ওই রাস্তার দিকে নাচাই পারে না, কেউ ওদের দেখছেন কি? কথা তো দেখছেন কি? ফিরানোর দিকে চক্ষু ফিরা। শয়তান সুস্থি থাকে না, তার কথা কথা শয়তান কিন্তু সুস্থি থাকে না, একটা কান বারবার বাঁচাই নিবে। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? তাকানোর দিকে তাকা। কষ্ট আপনাদের, বন্ধ করবো আমি কথা কয় না, এদিক ওদিক তাকাইতে পারবেন না, কারণ কলসির মুখ উপরে থাকলে কিছু পাইবেন, কলসির মুখ নিচে থাকলে কিছু, এদিক ওদিক থাকলে কিচ্ছু পাইবেন না। কথা ঠিক কিনা? ঠিক না? ঠিক শুনে বলেন। এখন সবাই হজ করছে, এখন মনে মনে তারা এরাদা করছে যে বারবার যখন আমাকে এত কইতে আছে, হজ করিয়া তাড়াতাড়ি পাগল দেখবো আগে। সুবহানাল্লাহ। হজ করতে দেরি, কিন্তু নবীর কাছে যাইতে দেরি না। যাইয়া চেহারার দিকে তাকাইয়া আসলে পাগল, আসলে দেখে হারে এত সুন্দর মানুষ তো দুনিয়াতে হবে না, এত সুন্দর চেহারার মানুষ তো কোনো পাগল হইতে পারে না। চেহারার দিকে তাকাইলে কলিজাটা ঠান্ডা হইয়া যায়, যে নবীর চেহারার দিকে তাকায় সেই পাগল হইয়া যায়। আল্লাহ, যেই নবীর চেহারার দিকে তাকায় আল্লাহ, সেই নবীর জন্য পাগল হইয়া যায়। আল্লাহ রে নবী তো দুনিয়াতে নাই, হক্কানি আলমেও চেহারার দিকে তাকাইও। সাহাবায়ে আজমাইন কান্দা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তিকালের পরে কারে আমরা দেখি, কারে দেখে আমরা কলিজাটা ঠান্ডা করব। সাহাবারা যখন নবীর সামনে বসতো, চেহারার দিকে তাকাইতো, ক্ষুধার হুঁশ থাকতো না, মনের দুঃখ থাকতো না। নবীর চেহারা থেকে গাম বাইয়া বাইয়া পড়তো, মিশক আম্বারের শীতে ঘেরান বেশি আসতো। এ যুবক, তোর পায়ে ধরছি, নেতার পরিচয় নেই। ওই নেতা যখন দুনিয়াতে আসে, বাচ্চা জীবনে, শরীর একেবারে ছোট্ট জীবনে, যখন মানুষ বিছানায় যখন বাচ্চারা বিছানায় পায়খানা করে, নবী জিন্দিগি দিন বিছানায় পায়খানা পেশাব করে নাই। সুবহানাল্লাহ বলে। যখন পায়খানা পেশাবের বেগ আসতো, হালিমা তাকাইলি বুঝতে পারতো এখন পেশাব করবে, পায়খানা করবে। আল্লাহ পেশাব করাতে নিয়ে যাইতো, পায়খানা নিয়ে যাইতো, একটু পরে আসে দেখতো পায়খানার কোনো খবর নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নেতা ছিল, নেতার পরিচয় না। নেতা যখন রাস্তা দিয়ে হাঁটতো, গাছের শাখা ডাল দুইটা রাসূলের ছায়া দিত। নবী
যখন জঙ্গল পাহাড় দিয়ে হাঁটতো বড় বড় সাপ ফানা দিয়ে রসুলের বাতাস করত। আল্লাহ নবী একবার পায়ে শুয়ে রয়েছে পাথরের উপরে, আর একটা গাছ দেখতেছে, তার সাথে যিনি ছিলেন দেখতেছে গাছটা উঠা মানুষের মতো আস্তে আস্তে হাইটে হাইটে রসুলের কাছে আইসা চেহারার দিকে তাকাই আবার আস্তে আস্তে জায়গায় চলে গেছে। এ যুবক, নবী চেনো, নবী চেনো। নবী যখন মাঠে মাঠে উর্দুম্বা বকরি চড়াইত, মেঘ আইসা নবীর মাথায় ছায়া দিত। এই নবীর আদর্শ কত সুন্দর আদর্শ, নবীর ব্যবহারটা কেমন সুন্দর ব্যবহার। আল্লাহ নবী যে রাস্তা দিয়ে হাঁটতো এক বুড়ি কাটা করতে, একবার দেখে রাস্তায় কোনো কাটা নাই। আমরা হইলে দেখতাম কি যদি আমার পথে রাস্তা দিতে রাস্তায় কাটা করতে, তাহলে আমরা গ্রামবাসী দেখে নেতা টেতা লইয়া ওরে পাড়াইয়া মারতাম। কথা কেনা এ যুবক, নেতা ছিল, নেতার পরিচয় নাও। নবী রাস্তা দিয়ে হাঁটতেছে, কাটা দেখে না, ব্যাপারটা কি? আজ তো রাস্তায় কেন কাটা নাই, যে কাটা দিত তার কি অবস্থা? খোঁজ করতে করতে যাইয়া দেখে বুড়ি অসুস্থ। নবী যে মাথায় পানি দিতে শুরু করে দিছে। বুড়ি তাকাইয়ে দেখে যে যুবকের যে মোহাম্মদের রাস্তায় কাটা করতাম, সে তো আমার মাথায় পানি দেয়। ভুল করছি বুঝি নাই মোহাম্মদ, আমারে মাফ করে দাও। তোমার মতো মায়ার নবী আর জগতে হবে না। তোমার পায়গুলি বলে নবী চেনো, নেতা চেনো। এখন তো বর্তমানে মানুষের কাছে যাইয়া আল্লাহ বিচার পায় না। আর আপনার আমার নবী এমন নবী ছিল, আল্লাহ উঠো নবীর কাছে নালিশ করিয়া বিচার পাইছে। একটা রসুলের দরবারে আসে শুধু গইরে আর কান্দে। আল্লাহ নবী পিঠে হাত বুলাইয়া কয়, ও তুমি কেন কান্দো, কি হয়েছে? উটের জবান খুলে গেছে, কন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিকে কাজ করায় বেশি, খাবার দেয় কম, আমি সহ্য করতে পারি না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আমার সাহাবা যাও, মুখে ডাক দিয়ে নিয়ে আসো। উটের মালিকের ডাইকে নবীর সামনে হাজির করা হইল। নবী ডাক দিয়ে বলে, ও উটের মালিক, তোমার উট তো কাঁদতে আছে, কাজ করো বেশি, খাবার দাও কম। আল্লাহ লোকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করছি, জীবনে আর করবো না। আল্লাহর হাবিব বলে, উঠ যাও, আর কাঁদো না, মালিকের সাথে বাসায় যাও, তোমার খাবার ঠিক মতো দিবে। কম সুবহানাল্লাহ। উটের কান্না বন্ধ করে মালিকের সাথে বাসায় চলে গেছে। নেতা কারে কয়, ঠিক কিনা? এই নেতার পরিচয় আকৃতি কষ্ট হয় নাকি আপনাদের? ভালো করে শোনেন। ক্ষমতা হইলে হুজুরকে লাগে না, ঠেকলে কথা কেন হুজুরকে মোড়ে লাগাইতে ইচ্ছা না, কিন্তু ঠেকলে লাগে না লাগে। এই হুজুরের উপরে অত্যাচার করার কারণে এই দুনিয়াতে এত গজব কথা কয়, ঠিক কিনা? তা আল্লাহ নবী যখন মক্কা শরীফ জয় করলো, কোন দেশটা? আল্লাহ নবী যখন মক্কা ফতে করলো, আল্লাহ নবীর ভয়তে কাফিররা নবীর ভয়তে পালাইয়া যাইতে শুরু করছে। বহু কাফিররা চলে যাইতেছে। এক মুনি চিন্তা করছে, আমারও তো মোহাম্মদের দেশে থাকা যাবে না, আমারে পাইলেও তো ছাড়বে না। আল্লাহ নবীর ভয়তে রাত্রে সব মালামালগুলো ঘুষ করিয়া গাড়ি বসকা বাঁধতে নবীর ভয়তে পালাইয়া যাইতে শুরু করে দিয়েছে। এক নম্বরে যেই দিন যাইতে শুরু করছে, প্রথমে আল্লাহর হাবিবের সামনে পড়ে গেছে। আল্লাহর হাবিব দেখে চিনতে পারছে, কিন্তু বুড়ি নবীরে চেনে না। তুমি আমি যদি পাইতাম, বুড়ি কি করতাম? গাড়ি বুঝকে আগে নিতাম। কত খায় না ধরো মরো খাওয়া এক পথ আছে না নাই? চলে কম নাই, এলাকায় নাই, আছে। গাড়ি বুঝকে আগে নিতাম, এরপরে বুড়ির ডকমতো সাইজ করতাম। কথা ঠিক কিনা? আল্লাহ নবীর ব্যবহার শোনো, নেতার ব্যবহার শোনো। নেতা কেমন নেতা? আল্লাহর হাবিব ডাক দিয়ে ধুমকিও দিলেন না, ঝিরকিও দিলেন না। ডাক দিয়ে বলে, ও বুড়ি মা, তুমি কোথায় রওনা হইছ? বুড়ি ডাক দেখা, বাবা তুমি কি জানো না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই দেশটা জয় করছে? তুমি কি জানো? বলে, হ্যাঁ জানি তো। বলে, মোহাম্মদ মুসলমান, যে সে কাফের পাইলে ছাড়ে না, এই আমি তার ভয়তে দেশ ছেড়ে যাইতে আছি। কার কাছে কয়? আল্লাহ নবী যদি কয় আমি মোহাম্মদ, আলী বুড়ি কি বাঁচবে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও বুড়ি মা, মোহাম্মদ তোমার কিচ্ছু করতে পারবে না, আমি তোমার সাথে আছি।
বুড়ি চিন্তা করে যুবক যেইভাবে খ্রিস্টি যেতে আছে মোহাম্মদের সেই এককালে কমা সুবহানাল্লাহ কেন সুবহানাল্লাহ কেন এখন বুড়ি সার বাড়ছে না কমছে এ নেতা কারে আজীবন নেতার গাড়ি টানলা মন মতো না চলতে পারলি আর জিজ্ঞেস করে কথা ঠিক কিনা নবীর মা ডাক দিয়ে বলে বুড়িমা তাহলে একটা কাম করো মোহাম্মদের পথে এত মালগুলো তুমি গাড়ি বসকে বাঁধতে লইছো কেমনি তুমি নেবা একটা কাম করো সব মালের গাড়িগুলো আমার ঘাড়ে উঠে দাও যেই নবী না বানাইলে আকার জমি কিচ্ছু তৈরি হইতো না সেই নবী ডাক দিয়ে বলে বুড়িমা সব গাড়ি বসকাগুলো আমার ঘাড়ে উঠাইয়া দাও আল্লাহু আকবার এইবার সব ঘাড়ে উঠিয়ে দিয়েছে নবীও যাইতেছে বুড়িও যাইতেছে কয় না সুবহানাল্লাহ খুব সংক্ষেপ করলাম বুড়ি হঠাৎ করে ডাক দিয়ে বলে বাবা আমি এখন আমার গন্তব্য জায়গায় এসে গেছি মোহাম্মদ আমার কিছু করতে পারবে না কম সুবহানাল্লাহ কয় মা এখন তোমার কোনো ভয় নাই কয় না আব্বু আমার কোনো ভয় নাই কয় মা তাহলে একটা কাম করো তোমার মালামাল গুলো বুঝ করে নাও কম সুবহানাল্লাহ ভিতর মাল মুসলমান হরণ করতে পারবে না আমানতের খেয়ানত কত টাকা হারাম খাওয়া যাবে না ঠিক না বেঠি আমানতের মাল খেয়ানত করা যাবে না পরের হক এই ময়দানে বসে নিয়াত করবো যতদিন দুনিয়াতে থাকবো পরের হক নষ্ট করব না পারবো আল্লাহ কবুল করবে আমিন কম আল্লাহ নবীকে মালগুলো মা আপনি বুঝ করে নেন সব বুঝ করে দিল মা কি মাল পাইছেন হ্যাঁ বাজান পাইছি এখন আমার বিদায় দান কাব্বু বিদায় তো তোমারে দেব এত সুন্দর মানুষ তার জীবনে পাইলাম না কত মানুষের সাথে আমি চললাম এত সুন্দর ব্যবহার তো আমারে কেউ দিল না এ বাবা তুমি আমার থেকে কিছু বিনিময় নাও কয় না মা তোমার থেকে আজকে কোনো বিনিময় নেওয়া যাবে না বুড়ি এইবার আরো নরম হয়ে গেছে চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলে আব্বু বিনিময় যখন নেবা না তোমার নামটা কি তোমার বাড়ি নবী বিবাদে পড়ছে না পড়ছে নবী চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলে ও বুড়ি মা যেই মোহাম্মদের বয়তে বাড়ি ছাড়িয়ে আইস সেই মোহাম্মদ হইলাম আমি ও মা যেই মোহাম্মদের জন্য দেশ ছাড়িয়ে আইস সেই মোহাম্মদ হইলাম আমি বুড়ি একটা চিৎকার মারিয়া আল্লাহর হাবিবের গলাটারে ধরিয়ে গেলে সুমা খায় আর ডাক দিয়া বলে আও মোহাম্মদ তোমার মতো মায়ার নবী তোমার মতো দয়ার নবী আর জগতে হবে না ও কারিমপুরের মুরব্বীরা যুবকেরা হাতে পায়ে ধরিয়া বললে গেলাম এই নবীরে কেউ ভুলিয়া যায় না যুবক নবীরে যদি ভুলিয়া যাও কপালটা ভুলিয়া যাইবে নবী কিন্তু কিয়ামতের ময়দানে তোমার উম্মত বলিয়া স্বীকার করবে না আমরা কি নবীর কথা মানতে রাজি কারা কারা যে দুয়া তুলে মারি গেলে দেখাইয়া দিন নারায় তাকবীর আল্লাহুম্মা আমিন হাতটা নামান আর বাজার আমি বেশি কষ্ট দেব না আমি দেখতে চাই ময়দানে কার কার মা নাই আমার তো মা নাই কার মা নেই যুবক তাকাইয়া দেখো কার মা নাই এবার করুণ সুরে ডাক্তার আমার আদরের মা আমার আদরের মা প্রায় 12 মাস হাত উঠাইছে মা দুনিয়াতে নাই আব্বু আর একটু কষ্ট দেবো আমার তো আব্বা নাই কার বাপ নাই হাতটা দেখাইয়া দেয় যুবক বাবা বাঁচেছেন না তাকাই দেখো 15-16 মাস হাত উঠাইছে বাপ দুনিয়াতে নাই হাতটা নামা আসার সময় ডাক দিয়ে বসে আব্বু কত বর্ষায় পানি হইলো কত বন্যায় পানি হইলো কবরের আগুন নেবল না আব্বুরে কারিমপুরে শেষ মাহফিল শেষ রজনী যাও আখিরি মোনাজাতে 2 বুড়া চোখের পানি ফালাইয়া কবরের আগুন নিভাইয়া বাড়ি আয়ো কবরের আগুন না নিভাইয়া বাড়ি আয়ো না কার মা নাই কান্দেন কার আব্বু নাই কে আমার মতো মাহারা বা ভাড়াইতি আল্লাহ একটা বুড়া চোখের পানি সারিয়া দেয়
মাওলায় কবরের আগুন নিভাইয়া দিবে। এ ভাইরা, আমার কথা মনে বলো কি চোখে পানি আসে না? আব্বুর কথা মনে বলো কি চোখে পানি আসে না? আব্বা যে কত মানুষের কাছে দোয়া চাইছে আপনার জন্য খবর আসেনি? আল্লাহ আপনার হাত ধরে ধরে হাঁটাইছে, কত কাঁদে নেছে, কত কোলে লইছে। আজকে কবরে শুইয়া কাঁদতে আসে আর বলছে আব্বু দোয়া চাই। কারিমপুর পিসাবের বাড়ি যাইতে আসো, মা বলে যাও, আমার জন্য দোয়া না করিয়া বাড়ি ফেরবা। বাসতলার থেকে মায় ডাকতেছে, মসজিদের বাড়িতে মায় ডাকতেছে, আব্বু রে তুই ভান্ডারিয়া বাজার করতে গেছ, বৃষ্টির দিন আইতে দেরি হয়েছে, আমি তোর মায় দুয়ার তারে বাতি করে জ্বালাইয়া বসে বসে কাঁদছি, তোরে না দেখে আমি বিছানায় যাই না, খাইতে যাই না, যাই তুই আমারে কেমনি ভুলে গেলি। আমার জন্য তুই পুরা চোখের পানি ফালাইয়া কবরের আগুন নিবাইয়া বাড়ি আয়, কবরের আগুন না নিবাইয়া বাড়ি আয়ো না। এ যুবক, তোমার আমি বুঝাইতে পারবো না, আমার কলিজাটা ফাটতে যায়। আমার মাও নেই, আব্বু নাই, কত দেশে ঘুরি, আল্লাহ আপনাদের দোয়ায় কত দেশে নাই। সাদা দাড়িওয়ালা মানুষ থাকলে কাছে বসে চেহারার দিকে তাকাইয়া থাকি, কত আদর যত্ন করি, কিন্তু আব্বুর মতো কেউ রে দেখি না। কে মাহারা কে বাভারা, চেষ্টা করে দেখেন, একপুরা চোখের পানি ছাড়তে পারেনি, নসিব ভালো, কপাল ভালো। মা বাবার জন্য যদি একপুরা চোখের পানি ছাড়িয়া মাপ চাওয়া যায়, নিজের গুনাহ মাফ হইয়া যাইবে, আব্বা মারও আল্লাহ মাফ করিয়া দিবে। মার মতো মায়াশীল আর জগতে হবে না, আব্বুর মতো মায়াশীল আর জগতে কেউ হবে না। এ যুবক, চোখে যদি একান্ত পানি না আসে, যেই লোকটা কান্দে তার দিকে তাকাইয়া চেষ্টা করিয়া দেখো, একপুরা চোখের পানি ছাড়তে পারোনি, আল্লাহ তোমারে মাফ করিয়া দিবে, তোমার মা বাবারও মাফ করিয়া দিবে। আল্লাহ তুমি কুদরতি নজরে একটু কারিমপুর ময়দানের দিকে তাকাইয়া দেখো, তোমার বান্দারা কেন কান্দে, কি হয়েছে, কে মার জন্য কান্দে, কে আপুর জন্য কান্দে। এই মুহূর্তে কবরে সংবাদ পৌঁছাইয়া দাও, তোমার সন্তান তোমারে ভোলে না। কেমনে বুঝব? কার মা অসুস্থ কান্দ, কারা অসুস্থ কান্দ, মাওলা সেবা দিয়া দিবে। মা বাবা যাদের ভাই আছে, ভাগ্য ভালো, কপালটা ভালো, মায়ের ভালো খাবার খাওয়াইও, ভালো পোশাক পরাইও, আব্বুরে ভালো পোশাক পরাইও, ভালো খাবার খাওয়াইও, মাওলা তোমার জান্নাতুল ফিরদাউসের খাবার খাওয়াইবে। এ বাবা লিখে রাখো, জায়গা জমি কিচ্ছু লাগবে না, ঘর বাড়ি কিচ্ছু লাগবে না, টাকা পয়সা কিচ্ছু লাগবে না, মা বাপের দোয়াটা কামাই করে রাখো, জীবনে তোমার অভাব হবে না, মান সম্মানও কমবে না, আল্লাহর কসম কমবে না। ওই মা যা দোয়া করবে একটাও ফেল হবে না। আল্লাহ আল্লাহ যার আব্বা আছে, গোসল করাইয়া কপালে একটা সুরমা খাইও। আমাকে তো কপালটা পুড়িয়া গেছে, আব্বাও নাই, মাও নাই, কেমনি বুঝাবো? যাকে মা বাপ নাই তাকে নিজেকে দেখো, কলিজাটা ভাড়া ভাড়া হয়ে গেছে, ঘরে যাইয়া মার খাট দেখে, মায়েরে দেখে না, আব্বুর খাট পড়িয়া রয়েছে, আব্বু ঘরে কি যত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসিনী যারে। আল্লাহ যার মা কবরে মাফ করিয়া দাও, যার আব্বা কবরে এই মুহূর্তে কবর ভেস্তের বাগান বানাইয়া দাও, যার মা বাবা অসুস্থ তাদের সুস্থ করিয়া দাও,
ময়দান কবুল করো, বান্দাদের চোখের পানি কবুল করো। এই ময়দান থেকে আজকাল খালি ফিরাইবা না, ফিরাইও না রে মালিক। মাহফিলে যখন আন্যায় ফালাইছো, অলির দপ্তরের নাম না লেখাইয়া বাড়ি ফিরাইবা না। কারণ আমি যদি জাহান্নামের তালিকায় থাইকে থাকি, কাইকে এখন জান্নাতের খাতায় উঠাইয়া দাও। তোমার বান্দারা কান্দে, তোমার দরজা ছাড়া তো আমাদের কোনো দরজাই নাই। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারই দরজায় রইলাম পরিয়া। ডাক দেন আল্লাহ, জোরে ডাক দেন আল্লাহ, আটু ডাক দেন আল্লাহ আল্লাহ। এ বাবা, যারা তাদের মা বাবা আছে তারা কি নিয়ত করতে পারি মা বাবার খেদমত করবো? পারি, নিয়ত করতে পারি। আল্লাহ কবুল করুন, জোরে আমিন। আর যাদের মা বাপ নাই তাদের একটা খেদমত বাকি আছে, নামাজ পড়ে কানবেন আর বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কবরের কাছে সালাম দিয়ে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যত বড় আযাব হোক না কেন এই দোয়া পড়ার সাথে সাথে মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দেবে, কারণ আমিন। তাহলে এই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কোথায় পাওয়া যায়? কোরআন শরীফে। কোরআন শরীফ পাওয়া যায় মাদ্রাসায়, কথা ঠিক কিনা? মাদ্রাসা থাকবে, কোরআন থাকবে, মাদ্রাসা থাকবে, ইমাম থাকবে, মুহাদ্দিস থাকবে, মুফাসসির থাকবে, সব থাকবে, ঠিক না? ঠিক জোরে বলেন। এই কোরআন আপনারা রাখতে চান না মিটিয়ে দিতে চান? কারা কারা রাখতে চান? একটা জায়গায় মালিকের দেখান, নারায় তাকবীর, আল্লাহুম্মা আমিন। এখনই আমি আমার বয়ান শেষ করবো, তার আগে তার ছোট দাবি করবো। যেহেতু ওই ফয়েজি সাহেব হেদায়েতুল্লাহ ফয়েজি সাহেব বলছে হুজুর কিছু চাউলের দরকার, কিছু সদের দরকার। কোন আল্লাহর আশেক আছেন, কোন আল্লাহর পাগল। আল্লাহ তো এবছর ফসল দিয়েছে ভালো, ঠিক কিনা? এবছর যে বীজের অভাব ছিল তাতে মনে করছি এবার মানুষের ফসল হবেই না, কিন্তু আল্লাহ অনেক ফসল দিয়েছে। আপনাদের এলাকায় কেমন হয়েছে আমি জানি না, কি ভালো হয়েছে? আলহামদুলিল্লাহ। কারণ ভালো করার মালিককে। তো আমরা নিয়ত করি যে আল্লাহ আমি লিল্লা বণিকের জন্য আমার মার নামে 1 মণ, আব্বুর নামে 1 মণ। কোন আল্লাহর পাগল আছে যে মার নামে 1 মণ, আব্বুর নামে 1 মণ, আমি 2 মণ চাল দেবো। একটা মানুষ একজন উঠবেন না, দিতে পারেন বা না পারেন, ময়দান নষ্ট করবেন না। কেন দেবেন? আপনি আমার তো লাভ নেই। আপনার আব্বা আমার জন্য কোনো আসে, কোনো পাগল আছে হুজুর 2 মণ চাল দেবেন, একটা লোককে বলেন। একজন আব্বার জন্য 1 মণ, মার জন্য 1 মণ, 1 বছর বসে দেবেন। একটা লোকে বলেন আমি দোয়া করবো আল্লাহ তোমার জিন্দিগিতে হাত খালি না করে। আমিন কর, জোরে কান আমিন, আর জোরে কান আমিন। কেউ পারবেন না, খুব তাড়াতাড়ি বলবেন, সময় খুব কম। কোন লোক কোন আসে কিনা? আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল জলিল হাওলাদার। 1 মণ আব্বার নামে, মার নামে। আপনার আব্বার মা আছে? নাই। হাত দিয়ে সরে কাছে কি দোয়া করে? এই মুহূর্তে দোয়া করে আল্লাহ তার আব্বার কবর, মার কবর যেন বেহেশতের বাগান বানিয়ে দেয়। জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। আল্লাহ আমার জলিল ভাই যে হাতটা দেখেছি, হাতটা তোমার ঘরে গিলে ফেলা গিয়ে দিই। আল্লাহ মক্কা মদিনা ঘুরিয়ে নবীর পাগল বানাইয়া কিয়ামতের মানে মানব সহ নবীর জান্নাতের ফেরেশতা মানে আমিন কর, জোরে কেন আমিন। আর কোন আল্লাহর বান্দা আছে জলিল ভাইয়ের মতো? আর কোন আশেক আছে? না রে তাকবীর। কি নাম আপনার? মোহাম্মদ আবু হানিফা হাওলাদার। 2 মণ, আব্বার নামে 1 মণ, মার নামে 1 মণ। আব্বা মা আছে তো? মা আছে, আব্বা নাই। দোয়া করেন আল্লাহ তার মার হায়াত দারাজ করে দিক, সুস্থ রাখুক, আমিন কর, জোরে কান আমিন। আর তার আব্বার কবরটা আল্লাহ বেহেশতের বাগানে বেঁধে, জোরে কান আমিন, আরো জোরে বল আমিন। আমিন কইলে কি লোকসান না কি? ওনার আব্বা মা যদি জান্নাতে যায়, আব্বা যদি বা সুস্থ থাকে তাই আমার কোনো অসুবিধা নেই। বরং আপনি দোয়া করেন তার আব্বা মার জন্য, আল্লাহ ফেরেশতাকে দোয়া আতার আপনার আব্বা মার জন্য দোয়া করে দিই, আমিন। এই 2 ভাই পাইছি, আল্লাহ আর কেউ আছে 2 মণ দেওয়ার মতো? অন্তত কমপক্ষে 4 জন দেন। 2 জন হয়ে গেছে, আর 4 জন, আর 2 জন লাগবে। এরপর আমি 2 মণ চাবো না, 1 মণটা পরে বাজার। আপনার নাম কি? মোহাম্মদ বেলাল ভাই মনিরুজ্জামান। 2 মণ, আমিন খান। আল্লাহ দিয়ে হাতটা দেখেছে, হাতটা তোমার ঘরে গিলে ফেলা গিয়ে আমিনও হয় না, জোরে কেন আমিন।
মক্কা মদিনায় ঘুরি নবীর পাগল বলে মামা সহ লুটুমে জান্নাত জায়গা মানে আমিন কর। আরেক ভাই 2 মণ লাগবে, আরেকজন 2 মণের। তারপর আমি ময়দানে 2 মণ চাবো, আল্লাহ তুমি কবুল করো। আমিন কন, আমিনও করেন। দেখো কবুল বিহাও চায় না, আমিন কন। দেন বাংলা দেন আমিন কন। বুঝপরে আল্লাহ লাগে, আমিনও কয় না। আরেকজন দেন কার হাতটা আল্লাহ জাগাই দেয়, দোয়া করবো আল্লাহ জিন্দিগিতে হাত খালি করবা না, হ্যাঁ তো আমিন কয় না। আরেকটা মানুষ, কোন যুবক কোন মুরব্বী আছেন দাবি করছি এই ময়দানে, আরেকটা মানুষ 2 গুণের, আর হাতটা তাকেই বলেন 1 বছর ওই 2 মণ দেবেন। এই সিজু 1 মণ, ওই সিজু 1 মণ। কি নাম? আল মামুন 2 মণ। আমিন কন। মা বাবা আছে? মা বাবা আছে? মা নাই, বাবা আছে। আমিন কন। আল্লাহ মার কবরটা এই মুহূর্তে আপনি বেহেশতের বাগান বানাই দেন। আল্লাহ সম্পদ পুষিয়ে দেন, তোমার ছেলে তোমারে ভরে নেয়। আমিন কন। আল্লাহ তুমি কবুল করো। 1 মণ বলছেন কোন ভাই? আপনার কি ভাই? আপনার নাম কি? মোহাম্মদ দেলোয়ার ভাই 1 মণ। আমিন কন। নারে তাকবীর। আল্লাহ দেলোয়ার ভাই মক্কা মদিনায় ঘুরি নবীর পাগল বলে মামা সহ লুটুমে জান্নাত জায়গা মানে আমিন কর। এই দেলোয়ার ভাইয়ের মতো 1 মণ কেনা পারবেন খুব তাড়াতাড়ি। কি নাম আপনার? হ্যাঁ, মোহাম্মদ কাউসার খান 1 মণ। নারে তাকবীর। মক্কা মদিনায় ঘুরি নবীর পাগল বলে কবি আল্লাহুম্মা আমিন। আর কি পারবেন? 1 মণ তাড়াতাড়ি 1 মণ। এই ময়দানে যারা বসেন আমি তোমাকে সবাই 1 মণ দিতে পারে বছরে, পারে না পারে? কি আপনারা কেন কি পারেন না পারে? হ্যাঁ তো কেন আস্তে আস্তে কোন পারে? আল্লাহ মহারাজ খান 1 মণ কান। নারে তাকবীর। আল্লাহ মক্কা মদিনায় ঘুরি নবীর পাগল বলে আল্লাহ কবুল নিয়ে আমিন কর। আর কেন পারবেন 1 মণ? কি নাম? আপনারা কিছু বলবেন না, যার ইচ্ছে দেবেন, যার ইচ্ছে দেবেন, এটা তো আল্লাহ পাকের ইচ্ছে, কথা ঠিক কিনা? আর কে পারবেন 1 মণ? পারবেন? হাতুটা যারা পারবেন হাতুটা 1 বছর ওই 1 মণ দেবেন। আর কেউ আছে 1 মণ দেওয়ার মতো নাই? কি বল 1 মণ রয়েছে কয়জন দেন? মোহাম্মদ সাহেব আলী এখন 1 মণ চাউল। সাহেব আলী খান 1 মণ চাউল। নারে তাকবীর। আল্লাহ মক্কা মদিনায় ঘুরি নবীর পাগল বলেন মা বাবা সহ লুটুমে জান্নাত জায়গা মানে আমিন কর। জোরে কেন আমিন? আরো জোরে কেন আমিন? আর কি পারবেন 1 মণ? দেন 1 মণ হয়েছে কয়জন? না 4 জন হয়েছে, আর 6 জন লাগবে, 10 জন হোক। আপনারা কি করুন? ঠিক আছে তো করি না, কাজ ঘুমাইছেন 7 বছর। কতখানে জোরে কান ঠিক? কয়জন লাগবে? দাবি করি আল্লাহর কাছে, দিয়ে আল্লাহ কামটা করে কিন্তু কথা কেন দাবি করবো কার কাছে? জোরে কান আল্লাহর কাছে। ব্যবস্থা করবে কিনা? এই মনটা ঘুরিয়ে দিবে কিনা? আল্লাহর একটু জোরে ডাক দেন দিয়ে আল্লাহ কইয়া আর একটু জোরে কান দেখি। এককালে আকাশ বাতাস মুখুরি এককালে আড়ষ্ট দিয়ে পুষে দেন। আর কেনা পারবেন? 6 জন লাগবে এখন 1 মণ নিয়ে। আল্লাহ 3 জন যুবক 3 জন মুরব্বী তুমি ফিট করিয়ে দাও। আমিন কইছে যে অবস্থাতে ভাত খাইছে, ভাত খাইছে বোঝেন। আমিন একটু জোরে কর। 3 জন মুরব্বী 3 জন যুবক। কোন যুবক আছো ওমরের মতো দাঁড়াও, দোয়া তোমার জিন্দিগিতে হাত খেলিবে না। 3 জন যুবক 3 জন মুরব্বী। এই ময়দানে 6 জন লাগবে। দেই কার সাহস আছে আগুন উঠে? আল্লাহ তুমি কবুল করো। একটা হাত আগুনই দেন, দেখবেন আপনার সাথে সাথে নারে তাকবীর। লিটন ভাই লিটন হাওলাদার 1 মণ। আমিন কর। ওই হাতটা তোমার ঘরে গিলে বেলা গাইও, দিয়ে মুজাল্লায় নামাজ পড়াইও, মুজদালিফায় অবস্থান করাইও। আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ বিজয় তওব করাইয়া, আল্লাহ আরাফার ময়দানে হাজির করিয়া বিজয় তওব করিয়া আল্লাহ বাড়ি ফিরিও। আমিন ওখানে আর আমিন। আর লাগবে 5 জন। আল্লাহ কবুল। আর ওই ভাইয়ের মধ্যে কিনা পারবেন 1 মণ। 1 মণ চাল দেখেন দিয়ে সাহসে নিন। একজন মুরব্বী পাইছে, উনি কি মুরব্বী না যুবক? কথা কেন? উনি মুরব্বী না যুবকের মধ্যে কি কথা কেন? ওই যে হাত জায়গায় উনি মুরব্বী না যুবক? হ্যাঁ অর্ধেক হচ্ছে মুরব্বী। আলহামদুলিল্লাহ। তাই মুরব্বী লাগবে 2 জন, যুবক লাগবে 3 জন। আল্লাহ কবুল করো। আমিন কর। কোন যুবক আগে পারবে? একটা হাতটা দেখো। 1 বছর বসে 1 মণ চাল দেব। আল্লাহ তুমি নারে তাকবীর। কি নাম? সোহেল হাওলাদার 1 মণ। নারে তাকবীর। আল্লাহ সোহেলের হাতটা মক্কা মদিনা নিয়ে আল্লাহ তোমার ঘরে গিলে প্রসাদ লাগিয়ে দিও। আল্লাহ রসুলের রওজায় রিয়াজুল জান্নাহ নামাজ পড়াইও।
রসুলের রজায় সালাম দেওয়ার তো আমিন কর আর কেন আমিন আর লাগবে কয়জন 6 জনের গুণে গেছে কয়জন 2 জন লাগবে আল্লাহ 4টি হাত 1 নম্বরে আবু বকর 2 নম্বরে ওমর 3 নম্বরে ওসমান 4 নম্বরে আলী জোরে কর আমিন আল্লাহ তুমি আবু বকরের মর্যাদা নেবে একটা হাত জাগাও কোন আল্লাহর বান্দা পারবে 4টা হাত লাগবে নারায়ে তাকবীর আবুল হোসেন না আগে আমি তো চাউল চাইছি দাম তো চাই আমি চাইছি চাল লাগবে আর লাগবে কয়জন লাগবে 4 জন 4টা হাত এই ময়দানে চাইতো জিকির দেন আল্লাহ ব্যবস্থাটা করতে পারে জিকির জোরে দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে